হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো বৃষ্টিময় দিন এবং শুক্রবার, ভাবতেছি আজকে একটু খিচুড়ি রান্না করব, যার জন্য এই তো খাসির মাংস রেডি করে নিচ্ছি। এই তো পেঁয়াজ দিয়ে দিছে, এখন এই তো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, এই তো বেটে রাখা সমস্ত মশলা, এখানে গরম মশলাও আছে। তো বৃষ্টির দিনে অবশ্য খিচুড়ি খেতে অনেক মজা লাগে। এই তো তেল দিলাম, এটা এখন আমি চুলাতেই কষিয়ে নিব ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা গলবে। আর আমি এই মাংসটা রান্না করব আলু দিয়ে। আলুটা অবশ্য পরে দিব, এখন দিব না, প্রথমে মাংসটা আমি সিদ্ধ করে নিব। এই তো মাংসটা কষানো শুরু করে দিয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো গলবে ততক্ষণ আমি কষাবো, তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিব। বৃষ্টির দিন আর খিচুড়ি সেই স্বাদ। এই তো আমার পেঁয়াজটা এখন গলে গেছে গোস্তের, এখন আমি একটু পানি দিব, যেহেতু আলু দিয়ে রান্না করব একটু ঝোল হবে, এই পানিটাই দেব, পরবর্তীতে আর কোনো পানি দিব না। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এটাতে আমি আবার আলু দিব, আলু দিয়ে আর একটুখানি জাল করে নিয়ে সেটাকে কষিয়ে ফেলব। এই তো আমি এখন খিচুড়িটা বসায় দিব, পেঁয়াজ দিয়ে দিছি। ভুনা খিচুড়ি যেহেতু হবে, বাসায় কোনো সবজি নাই, সবজি থাকলে আমি সবজি খিচুড়ি রান্না করতাম, তো যেহেতু নাই, ডাল দিয়েই শুধুমাত্র খিচুড়িটা রান্না করব। এই তো খিচুড়ির জন্য মশলা, ডাল এবং চাউল রেডি। এই তো পেঁয়াজটাতে আমি একটু হলুদ দিয়েছিলাম ভাজার জন্য, এখন এই যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম, এটা আমি এখন ভেজে নিব। সঙ্গে মশলা দিয়ে দিব, বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম, এখানে গরম মশলা, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবই আছে। এই তো সঙ্গে শুকনো মরিচ গুঁড়া আর দিলাম লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। এই তো আমার চাল ডাল ভুনানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে নিব। পানি দেওয়ার পর এটা আমি রাইস কুকারে বসাই দিব। এই তো রাইস কুকারে আমি খিচুড়িটা বসাই দিছি, এখন আমি মাংসটা ভুনা করে নিব। এই তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই আলুগুলো দিব। এখন আলুগুলো দিয়ে একটুখানি জাল করলে আলুটা হালকা যখন সিদ্ধ হয়ে যাবে, ডাট ডাট থাকাতে আমি নেমে আলুটার সহ মাংসটা কষাবো, কষাইতে কষাইতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি এখন পেঁয়াজটা ভেজে এটাতে আলু দিব, আলুগুলো আমি একটু ভালো করে কষায় নেব। এই তো যে আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়েছিলাম দেখেছেন, এগুলো অবশ্য পুরোপুরি সিদ্ধ হয়নি, হালকা একটু ডাট আছে। এই তো আমি আলুগুলো এখন দিয়েছি, এগুলো একদম ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে, এটার মধ্যেই আমি মাংসগুলো ঢেলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসটা দিব, মাংসটা দিয়ে কষায়ে ঝোল দিয়ে নামাই নিব। এই তো আমার মাংসটা কষানো শেষ, এখন আমি এটাতে ঝোলগুলা দিয়ে দিব। কিছুক্ষণ এটা জাল করে নিয়ে গরম জিরার মশলা দিয়ে জিরা গুঁড়া করা আছে, ভাজিয়ে এটা দিয়ে নামাই নিব। এই তো আমার মাংস রান্না ডান, এখন আমি এটাতে জিরার গুঁড়া দিলাম, দিয়ে এখন আমি এটা নামাই নিব। এই তো আমার রান্নার ফাইনাল লুক, মাংস দেন খিচুড়ি ডান।